কর্পোরেশন মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি পাওয়ার পয়েন্ট একটি চমৎকার প্রেজেন্টেশন তৈরি সফটওয়্যার। এই সফটওয়্যারটি ব্যবহার করে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন সহজে তৈরি করা যায়। অফিস 2010 নামক সমন্বিত প্রোগ্রামের সাথে পাওয়ার পয়েন্ট 2010 যুক্ত করা হয়েছে। অফিসের অনেক ফিচার যা এমএস ওয়ার্ড এক্সেলে রয়েছে তা পাওয়ার পয়েন্টে কাজে লাগিয়ে সহজে ইচ্ছামতো স্লাইড, রিপোর্ট, প্রজেক্ট স্ট্যাটাস, বিজনেস প্ল্যান ইত্যাদি তৈরি করা যায়। পাওয়ার পয়েন্ট 2010 বর্তমানে অত্যন্ত শক্তিশালী একটি সফটওয়্যার। বিশেষত এর 2010 ভার্সনে মাইক্রোসফট এতে যে সমস্ত ফিচার যুক্ত করেছে তাতে এটি কেবল একটি সাধারণ প্রেজেন্টেশন সফটওয়্যার নয়, বরং শক্তিশালী একটি ইন্টারেক্টিভ কম্পোজিশন সফটওয়্যারে পরিণত হয়েছে। যারা ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ কিংবা ডিরেক্টর ব্যবহার করেছেন তারা জানেন এই সফটওয়্যারগুলোতে যে কোনো ধরনের ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন তৈরি করা যায় এবং তা যে কোনো প্রোগ্রামিং সফটওয়্যারের চাইতে অনেক সহজ। কিন্তু পাওয়ার পয়েন্ট 2010-এ এই একই কাজগুলো আরও সহজ উপায়ে উপস্থাপন ও ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়েছে। এতে এখন যুক্ত হয়েছে বাটন ইভেন্ট এবং একই সাথে যে কোনো অবজেক্টকে বাটন হিসেবে ব্যবহারের সুবিধা। তাছাড়া এখন পাওয়ার পয়েন্টের সাহায্যে আপনি আপনার স্লাইডে যে কোনো ধরনের ডকুমেন্ট, অ্যানিমেশন, ভিডিও ফাইল, এমনকি ইএক্সি ফাইলকেও রান করতে সক্ষম হবেন। পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আপনি যে সমস্ত কাজগুলো করতে পারেন সেগুলো হলো অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কোনো বিষয়কে দর্শকের কাছে বড় পর্দায় প্রদর্শন করার জন্য স্লাইড তৈরি করে স্লাইড শো করা যায়। এক্ষেত্রে মনিটরে বড় পর্দা ছাড়াও মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে হল ভর্তি দর্শকের সামনে স্লাইড শো করা যায়। কোনো রিপোর্ট বা প্রজেক্ট স্ট্যাটাস বা বিজনেস প্ল্যান বা এই জাতীয় অন্যান্য বিষয়কে পাওয়ার পয়েন্টের উইজার্ড ব্যবহার করে অতি সহজে ডিফল্ট ফরম্যাট শুধুমাত্র তথ্য এন্ট্রি তৈরি করা যায়। তৈরিকৃত এ ধরনের রিপোর্ট বা প্ল্যানকে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেড ডিজাইনের ইফেক্ট দেওয়া যায় এবং অ্যানিমেটেড করে বিভিন্ন শব্দের ইফেক্ট দিয়ে মনোমুগ্ধকরভাবে উপস্থাপন করা যায়। সাধারণত প্রজেক্টরের মাপ মতো 35 মিলিমিটার সাইজের করে স্লাইড তৈরি করে প্রজেক্টরে সহজে ব্যবহার করা যায়। পাওয়ার পয়েন্টে তৈরিকৃত বিভিন্ন রিপোর্টকে অন স্ক্রিনে শো করা যায়। তাছাড়াও প্রিন্টারের সাহায্যে একে ডকুমেন্ট হিসাবে প্রিন্ট করা যায়। স্লাইড শো করার সময় যে কোনো বিষয়কে মার্ক করার জন্য পাওয়ার পয়েন্ট ইলেকট্রিক কলম ব্যবহার করা যায়। এতে স্পিকার নোট তৈরি করা যায়। পাওয়ার পয়েন্ট 2010-এ আপনি আপনার স্লাইডের কন্টেন্টগুলিকে শক্তিশালী প্রিবিল্ড বা কাস্টমাইজ অ্যানিমেশন দিয়ে উপস্থাপন করতে পারেন। আপনি আপনার প্রেজেন্টেশন স্লাইডে এখন সরাসরি অডিও ভিডিও ক্লিপ যুক্ত করতে পারেন। এর জন্য প্রেজেন্টেশনের সময় যে কোনো ভিএইচএস প্লেয়ার না থাকলেও আপনি আপনার স্লাইডের অডিও ভিডিও প্রেজেন্টেশনকে প্লে করতে পারবেন। প্রেজেন্টেশন বলতে পাওয়ার পয়েন্টের ফাইলকে বলা হয়। পাওয়ার পয়েন্টের ফাইলটি একটি প্রেজেন্টেশন হিসেবে পরিচিত। একটি ফাইলে যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকতে পারে তেমনি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনে অনেকগুলো স্লাইড থাকতে পারে। এছাড়া হ্যান্ড আউট, স্পিকার, নোট, আউটলাইন ইত্যাদি প্রেজেন্টেশন থাকতে পারে। অর্থাৎ স্লাইড, হ্যান্ড আউট, স্পিকার, নোট, আউটলাইন ইত্যাদি সমন্বিত অবস্থানকে প্রেজেন্টেশন হিসেবে অভিহিত করা হয়। প্রেজেন্টেশনের এক একটি পৃষ্ঠাকে স্লাইড বলা হয়, যেমন আমরা এখানে দেখছি। সাধারণত 35 মিলিমিটার মাপে তৈরিকৃত যে কোনো বিষয় যা প্রজেক্টরের সাহায্যে প্রদর্শন করা হয় তাকে স্লাইড বলা হয়। পাওয়ার পয়েন্ট পিসিতে প্রদর্শন এবং প্রিন্ট করার জন্য বিভিন্ন ডিজাইনের অ্যানিমেটেড স্লাইড তৈরি করা ছাড়াও 35 মিলিমিটার মাপের সাদা, কালো বা রঙিন পৃষ্ঠা স্লাইডে তৈরি করা সম্ভব। এভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের প্রেজেন্টেশন তৈরি এবং একে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করতে সক্ষম হতে পারি।